দাহি ভিন্ডি বা দই ভিন্ডি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ওজনের কিছু কচি ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সের যে কোনো রেসিপি বানানোর আগে অবশ্যই কিন্তু ঢেঁড়সগুলোকে ধুয়ে নেওয়া উচিত। তাই আমি এখানে সমস্ত ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপর এভাবে কেটে নিচ্ছি। দুদিকের বোটা কেটে বাদ দিয়ে বোটার দিকে একটু চিড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সমস্ত ঢেঁড়সগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটুখানি নুন হলুদ মিশিয়ে দিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। ঢেঁড়স রান্নার আগে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি, তা না হলে এর ভেতরে থাকা পিছল ভাবটার জন্য যে কোনো তরকারি খেতে খুব খারাপ লাগবে। 2 থেকে 3 মিনিট ধরে ঢেঁড়সগুলোকে ভেজে নেবার পর তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, 1 টেবিল চামচ আদা বাটা। একটা বাটিতে 1/2 কাপ জলের সঙ্গে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। সেটা এবার ঢেলে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা এভাবে জলের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাছাড়াও তরকারির টেস্ট খুব ভালো হয়। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফেটানো টক দই আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আবারও খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢেঁড়স খেতে যারা পছন্দ করে না তাদের অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দিয়ে দেখো, বারবার চেয়ে খাবে। খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত ঢেঁড়সগুলো। সমস্ত মশলা আর ঝোলের সঙ্গে ঢেঁড়স বা ভিন্ডিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এই রেসিপিটি রান্নার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে রান্নাও হয় আর গোটা গোটাই থাকে। যদি ছিঁড়ে গিয়ে বা ভেঙে গিয়ে গলে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। হালকা হাতে কন্টিনিউ নাড়াচাড়া করে ঝোলটা এরকম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে আর গ্রেভিটা এরকম মাখো মাখো হলেই নামিয়ে নিতে হবে। ঢেঁড়স তো অনেকভাবেই তোমরা রান্না করে খেয়েছো, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ দই ভিন্ডি বা দহি ভিন্ডি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।